এটা আসলে মানে আমরা বারবার বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি যে এটা অন্তর্বর্তীকালীন সরকারের দূরদর্শিতার অভাব। দূরদর্শিতার অভাব এটা আসলে কোনোভাবেই যৌক্তিক কোনো কারণ হতে পারে না। দূরদর্শিতার অভাবের কথা বলে তাদের যেই মানে তাদের যেই মানে খুন, তো এটা আসলে ৩০০টা শিশু মারা গেছে, বাবা-মারা ভয়ে তাদের সন্তানদেরকে নিয়ে রাস্তায় বেরোতে পারছে না। অথচ এটাকে এরকম ভুল হয়ে গেছে মতো করে লঘু করা হচ্ছে। ৩০০টা প্রাণ মানে এরকম বিনা কারণে ঝরে গেল। এই এই পলিসিগত যেই তাদের মানে মহামারীর মতো ভুল, যেটা মহামারীর মতো শিশু মারা যাচ্ছে, এই ভুলের কারণ আসলে দুর্নীতি হওয়া ছাড়া আর কোনো লজিক্যাল কোনো আর উত্তর থাকে না। কারণ তারা যেই ইউনেস্কো যে পদ্ধতিতে সাধারণত টিকাগুলো বরাদ্দ দেয়, তারা সেই পদ্ধতির বাইরে গিয়ে দরপত্র আহ্বানের মধ্যে দিয়ে তারা টিকা ক্রয় করতে যাচ্ছিল। সেই টিকা ক্রয় করতে ইউনেস্কো তাদেরকে বলেছিল যে অন্তত 12 মাস সময় লাগবে। সেই 12 মাসের জন্য স্টক না রেখে, অর্থাৎ এই 12 মাস শিশুদেরকে টিকার আওতার বাইরে রেখে তারা সেই দরপত্র আহ্বানের দিকে যাচ্ছিল। কেন? ব্যবসায়িক উদ্দেশ্যে, যে হয়তো দরপত্র আহ্বান করলে তারা কম দামে টিকা কিনতে পারবে, অথবা নিজেদের যে পছন্দসই তাদেরকে টেন্ডার দিতে পারবে। সেই টেন্ডার বাণিজ্যের ব্যাপারটা আমরা মানে বরাবরই দেখে আসছি যে রাষ্ট্র আসলে যখন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হয়ে যায়, তখন শিশুদের জীবন মানুষের জীবনের চেয়ে তার কাছে ওই ব্যবসায়িক মুনাফাটাই মুখ্য হয়ে যায়। সেই দরপত্র তাদের পছন্দসই টেন্ডারের কাছে টেন্ডার দেওয়ার কারণেই তারা এই ধরনের মানে কথিত ভুল করে থাকে।